আমার মেয়েকে দেওয়া কথাটা যে আমি রাখতে পারবো না সেটা কিন্তু আগে আমি ভাবতেই পারিনি। সকাল থেকে কিন্তু আজকে আমার মেয়ে পুরো রুটিন মতো চলেছে, ঠিক টাইম মতো খেয়ে নিয়েছে এবং ঠিক টাইম মতো কিন্তু ঘুমিয়েছে। এখন বেজে গেছে প্রায় 12:30, তাই মাম্মাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখেছো কি দুষ্টুমি করছে, যেই আমাকে দেখেছে ওখান থেকে কিন্তু সোজা ছুটে রান্নাঘরে চলে এসছে। আর মাম্মা যদি ওর টাইম মতো সমস্ত কিছু করে তাহলে কিন্তু আমারও সমস্ত কাজ বাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আজকেই তেমন একদম সকাল থেকে পুরো রুটিন মতো চলেছে, তার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাঘরে এসে আমি আজকে রান্নাটাকে বসিয়ে দিতে পেরেছি। আজকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার দিন কিন্তু আমাদের নিরামিষ রান্না হয়, তার জন্য সকাল থেকে মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে যে আজকে কি রান্না করব। তো ভাবলাম অনেকদিন সয়াবিন খাওয়া হয় না, তো আজকে সয়াবিনটাই করি, কিন্তু সেটা একদম নিরামিষভাবে। আমি কিন্তু নিরামিষ রান্না অত ভালো পারি না, কিন্তু চেষ্টা করি। আর এইদিকে দেখেছো আমার মেয়েকে, প্যাকেটের মধ্যে আলু পেঁয়াজ ছিল, সমস্ত রান্নাঘর আলু পেঁয়াজ দিয়ে ছড়িয়েছে। জানো তো এই নিরামিষ রান্না কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা কিন্তু এই নিরামিষ রান্না খুব ভালো করে। বিয়ের আগে কিন্তু আমি এত রান্না বান্না পারতাম না, বিয়ের পরেই আমার রান্না বান্না শেখা। কখনো মাকে ফোন করে রেসিপি জিজ্ঞাসা করতাম, আবার কখনো ইউটিউব বা বিভিন্ন ভিডিও দেখে রেসিপিগুলো শিখতাম। এইভাবেই রান্না করতে করতে কিন্তু আমি এখন অনেক রান্না বান্নাই পারি, আর কিছু কিছু টাইম নিজেও কিছু এক্সপেরিমেন্ট করি। আর যেহেতু আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, তার জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝে মাঝেই নতুন নতুন টাইপের রেসিপি আমরা ট্রাই করে থাকি। আর দেখেছো কথা বলতে বলতে আমার সয়াবিন রান্নাটাও হয়ে গেছে। আর আজকে সয়াবিনটা না খেতে দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু অতটা ভালোও পারি না, কিন্তু কি জানি আজকে সয়াবিন রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। হতে পারে অনেক দিন পর সয়াবিন করলাম, তার জন্যই হয়তো খেতে এতটা টেস্টি হয়েছিল। তারপরে মাম্মাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম, এখন ওকে খাইয়ে দেওয়া। দেখেছে আমার মেয়ের এক্সপ্রেশন, টক দই খেয়ে মুখের এক্সপ্রেশনটা কেমন করছে। এই টক দইটা কিন্তু আমি বাড়িতে পেতেছিলাম, আর টক দইটা না একটু বেশি টক হয়েছে, তার জন্যই এমন করছে মুখটা। তারপরে মাম্মাকে খাইয়ে উঠতে উঠতে দেখি বাইরে নেমেছে বিশাল ঝড় বৃষ্টি। আর জানো তো এই ঝড় বৃষ্টি দেখে আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল, কারণ আজকে আমি আমার মেয়েকে সকালবেলায় ঘুম থেকে উঠে কথা দিয়েছিলাম ও যদি আজকে টাইম মতো সমস্ত কিছু করে, রুটিন ঠিকঠাক মতো মেনে চলে, তাহলে আজকে বিকেলে ওকে আমি পার্কে ঘুরতে নিয়ে যাব। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর খুব ভালো রোদও উঠেছিল। আমি কিন্তু ভাবতেই পারিনি যে আজকে এমন ঝড় বৃষ্টি হবে। এই ঝড় বৃষ্টি দেখে আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল, যেহেতু মাম্মাকে দেওয়া কথাটা আজকে আমি রাখতে পারছি না। সেদিনকে যখন মাম্মাকে নিয়ে পার্কে গেছিলাম, আর জানো তো সেদিনকে কিন্তু মাম্মা ফার্স্ট টাইম আমার সাথে ওইভাবে পার্কে গেছিল, আর ও গিয়ে যে এত আনন্দ পাবে আমি কিন্তু ভাবতেই পারিনি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা।